হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি কৃষক ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেগুন চাষে 3টি গোপন টিপস শেয়ার করব। তো আশা করি আপনারা এই সম্বন্ধে বুঝে নেবেন। তো বেগুন চাষ করার সময় আপনারা লক্ষ্য করেন যে আপনাদের বেগুন গাছগুলো মারা যায়। তো এই বিষয়ে কারো কাছে পরামর্শ চাইলেও তারা সঠিক পরামর্শ দিতে পারে না। তো এছাড়াও আপনারা দেখেন যে আপনাদের বেগুন গাছগুলো পাতাগুলা কুচি লেগে যাচ্ছে কিংবা সেগুলো মরে যাচ্ছে। এছাড়াও আপনাদের বেগুনগুলা একদমই পচে যাচ্ছে কিংবা পোকা সেগুলোকে ছিদ্র করে ফেলছে। তো এরকম ধরনের নানান সমস্যায় আপনারা ভুগে থাকেন। তো এই সকল সমস্যা থেকে আপনারা কীভাবে নিস্তার পাবেন এই বিষয়ে আজকের ভিডিওটি 3টি স্টেপে আপনাদেরকে বোঝাবো। তো প্রথম স্টেপ হলো আপনারা যখন দেখবেন আপনাদের বেগুন গাছগুলা যেটা দেখবেন মরা গাছ, সেই মরা গাছটা আপনারা একদম তুলে ফেলবেন, কারণ এই মরা গাছটা কোনো প্রকার আপনাদেরকে উপকার করতে পারবে না। এছাড়াও আপনারা দেখবেন যে এই বেগুন গাছটা যেটা পাতা কুচি লেগে যাচ্ছে সেই পাতাটাও তুলে ফেলবেন, কারণ এটা একটা ভাইরাসজনিত গাছ, এটা আপনাদেরকে অন্য অন্য গাছের জন্য ক্ষতি করে। এছাড়াও আপনারা দেখবেন যে আপনাদের বেগুন গাছ 2-1টা ডাল ভালো আছে, বাকি ডালগুলো মরে যাচ্ছে। তো আপনারা পুরোপুরি সেই গাছটা তুলে ফেলবেন। তো সেই গাছের জন্য আপনারা মরা ডালগুলা একদমই ছেটে দিবেন, পরিষ্কার করে দিবেন। তো যেগুলো তাজা ডাল সেই ডালগুলো আপনারা সুন্দরভাবে রেখে দিবেন। তো এটা কি হবে, একদমই পরিপূর্ণ একটি গাছ হবে, সেখান থেকে আবার পরিপূর্ণভাবে ফল আসবে। তো গাছটারে ক্লিয়ার করার পর দেখতে পাচ্ছেন আমাদের গাছটা এখন আবার নতুনের মতো হয়ে গেল, একদমই সতেজ মনে হচ্ছে। তো গাছটা অন্য অন্য গাছের সাথে সেটা একদমই ফিট খেয়ে যাচ্ছে। তো আমরা এভাবেই গাছগুলোকে পরিচর্যা করে থাকি। স্টেপ নাম্বার 2। তো আপনারা দ্বিতীয় স্টেপে কী করবেন, অনেক সময় দেখেন যে আপনাদের এই সুস্থ বেগুনগুলা পোকায় ছিদ্র করে ফেলছে কিংবা বেগুনগুলা পচে যাচ্ছে। তো এই বেগুনগুলা পচা কিংবা পোকায় ছিদ্র করার মূল কারণটা কি? তো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে অতিরিক্ত ঝোপঝাপ, যার ফলে সেখানে পোকায় অতিরিক্ত আক্রমণ করে বেগুন কোনোভাবেই সেটা বাড়তে পারে না। বেগুন আলো বাতাস পায় না, সূর্যের আলো পায় না কিংবা বাতাস পায় না, যার ফলে বেগুনটা পরিপূর্ণভাবে তার আকার নিয়ে বাড়তে পারে না। এটা এক প্রকার বেগুন গাছের যে মৌলমানবিক চাহিদা সেটা আপনাদেরকে পূরণ করতে হবে। সেই চাহিদাটা হলো আপনারা অতিরিক্ত যে ডালপালাগুলো আছে, পাতা পোতাগুলো আছে, সেগুলোকে সুন্দরভাবে ভেঙে দিবেন, পরিষ্কার করে দিবেন। এতে কি হবে, এছাড়াও আপনারা সেই গাছের পচা বাগুনগুলা সেগুলোকে ছিঁড়ে ফেলে দিবেন। এতে কি হবে, সূর্যের আলো সেখানে সঠিকভাবে পৌঁছাবে কিংবা সেখানে বাতাস ঠিকভাবে পাবে, যার ফলে আপনার বেগুন গাছটা একদমই সুস্থ থাকবে। ছোটো ছোটো কলি আছে কিংবা জালি আছে সেগুলো পরবর্তীতে বাড়ার একটা সুবিধা পাবে। স্টেপ নাম্বার 3। তো 3 নম্বর স্টেপে আপনারা কি করবেন, 3 নম্বর স্টেপে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের বেগুন গাছের গোড়ায় বিভিন্ন ধরনের ঘাস কিংবা আগাছা সেগুলো আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন। তো এতে কি হবে, আপনাদের বেগুন গাছটা একদমই সুস্থ থাকবে। তো এই আগাছা কিংবা ঘাসগুলাই মূলত আপনাদের বেগুন গাছে অনেক বড় ক্ষতি করে থাকে। বিষয়টা আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যাতে আপনাদের বেগুন ক্ষেত কিংবা বেগুন গাছের চতুর সাইডে পরিষ্কার থাকে। তো এতে কি হবে, আপনারা যখন আপনাদের জমিতে বিভিন্ন ধরনের সার ব্যবহার করবেন, কীটনাশক ব্যবহার করবেন, সেটা দ্রুত কাজ করবে। তো ভিউয়ার্স, আপনারা যখন এই 3টি স্টেপ সঠিকভাবে পালন করতে পারবেন, তো আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের বেগুন গাছে বেগুনে কোনো প্রকার পোকার আক্রমণ নেই কিংবা বেগুন কোনোভাবে পচবে না। তো এই হলো আমাদের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর কৃষি সতর্কবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এই, সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।